নমস্কার, আমি দেবজ্যোতি। আমার নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। এবারে যে লোকসভাটি নিয়ে আমি আলোচনা করব, অত্যন্ত রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ একটি লোকসভা কেন্দ্র, পূর্ব মেদিনীপুরের তমলুক লোকসভা কেন্দ্র। এই কেন্দ্রে বহুমুখী প্রতিদ্বন্দ্বিতা হলেও মূল লড়াই কিন্তু তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবাংশু ভট্টাচার্যের সঙ্গে ভারতীয় জনতা পার্টির প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। অন্যদিক থেকে তৃতীয় শক্তি হিসেবে এই কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করছেন বাম কংগ্রেস জোটের প্রার্থী আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায়। অত্যন্ত রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ এই লোকসভা কেন্দ্র, কারণ গত লোকসভা কেন্দ্র যখন ভোট হয়েছিল সেই সময় কিন্তু বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি তৃণমূল কংগ্রেসে ছিলেন। গতবার এই তমলুক লোকসভা কেন্দ্র তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছিল। সেবারে কিন্তু তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন শুভেন্দু অধিকারীর ভাই দিব্যেন্দু অধিকারী। এবং দেখো 2016 সালের যদি ভোট দেখা যায়, সেখানে ভারতীয় জনতা পার্টির প্রার্থী কিন্তু তৃতীয় স্থান দখল করেছিলেন। ভারতীয় যে জনতা দলের প্রার্থী ছিলেন তিনি কিন্তু তেমন কোনো দাগ কাটতে পারেননি। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী শুভেন্দু অধিকারীর ভাই দিব্যেন্দু অধিকারী 7,79,598 ভোট পেয়েছিলেন, যা প্রায় মোট ভোটের 60%। সিপিএম এর প্রার্থী পেয়েছিল 2,82,000 ভোট, প্রায় 21%। এই কেন্দ্রে কিন্তু নতুনভাবে যে ভোটার তালিকা এসেছে, প্রায় 18 লক্ষ ভোটার রয়েছে এই কেন্দ্রে। 25শে মে এই কেন্দ্রের নির্বাচন। রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ, কারণ স্বাধীনতা আন্দোলনের সঙ্গে এই কেন্দ্রের একটা নারীর যোগ রয়েছে। 1951 সালে স্বাধীনতার পর এই লোকসভাটি গঠিত হয়েছিল। 1952 সালে যে লোকসভা নির্বাচন হয়, সেখানে সতীশ সামন্ত তিনি নির্বাচিত হয়েছিলেন। স্বাধীনতা আন্দোলনের সঙ্গে তার যোগ নিবিড়। 1977 সাল পর্যন্ত এই কেন্দ্রে সতীশ সামন্তের মতো একজন পথিকৃৎ তিনি বারবার নির্বাচিত হয়েছেন। তাম্রলিপ্ত যে সরকার গঠন হয়েছিল, সেখানে সতীশ সামন্তের অবদানও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। 1977 সাল থেকে 80 সাল পর্যন্ত এই কেন্দ্রের সাংসদ নির্বাচিত হয়েছিলেন সুশীল ধারা। অত্যন্ত রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ, কারণ তারপরেই কিন্তু এখানে যে বামফ্রন্টের শাসন শুরু হয়। লক্ষণ শেঠ 1998 সালে এই কেন্দ্রে তিনি নির্বাচিত হয়েছিলেন। তারপর 2009 সাল থেকে শুভেন্দু অধিকারী 2016 সাল পর্যন্ত এই কেন্দ্রের সাংসদ ছিলেন। তারপরেই শুভেন্দু অধিকারী পদত্যাগ করেন, তিনি বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। 2016 থেকে 24 সাল পর্যন্ত দিব্যেন্দু অধিকারী, অর্থাৎ অধিকারী পরিবারের আর এক সন্তান, তিনি কিন্তু 16 থেকে 24 পর্যন্ত এই লোকসভার সাংসদ হিসেবে নির্বাচিত হয়েছিলেন। কিন্তু এবারের লোকসভা নির্বাচনে তার ভাগ্যে টিকিট জোটেনি। ইতিমধ্যেই তিনি কিন্তু ইতিউতি দলের সমালোচনা করতে শুরু করেছেন। কেন তাকে টিকিট দেয়া হলো না, তা নিয়েও কিন্তু বিস্তর অভিযোগ এই দিব্যেন্দু অধিকারীর। গৃহযুদ্ধের মধ্যেও পড়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তবে কপাল ভালো, তিনি তার আর এক ভাইকে কাঁথি লোকসভা কেন্দ্রের টিকিটটি জোগাড় করে দিতে পেরেছেন। এই কেন্দ্রে ভারতীয় জনতা পার্টির প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়, যাকে তৃণমূল কংগ্রেস বারবার চাকরি খেগো গাঙ্গুলি বলে কটাক্ষ করতে শুরু করেছেন। এই কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন যুব নেতা এবং তৃণমূল কংগ্রেসের আইটি হেড দেবাংশু ভট্টাচার্য। এই কম বয়সে লোকসভা নির্বাচনের টিকিট পাওয়ার পরই তিনি একেবারে সমস্ত বিধানসভাগুলো ঘুরে ঘুরে প্রচার শুরু করেছেন। রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ এই লোকসভা কেন্দ্র তৃণমূল কংগ্রেস যেভাবে দখল করতে চায়, সেই জন্যই একজন যুব এবং তরতাজা ছেলে তার উপরই ভরসা করেছেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ, তৃণমূল কংগ্রেস কিন্তু ইতিমধ্যেই জাস্টিস গাঙ্গুলির বিরুদ্ধে একাধিক অভিযোগ এনেছেন। যেভাবে প্রায় 26,000 শিক্ষকের তিনি চাকরি খেয়েছেন, তাকে তৃণমূল কংগ্রেস ইতিমধ্যেই চাকরি খেগো বলে কটাক্ষ করতে শুরু করেছেন। দেবাংশু ভট্টাচার্য প্রতিটি মহল্লায়, প্রতিটি শিক্ষিত পরিবারের কাছে এই অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে একাধিক প্রশ্নের কথা তিনি বলছেন এবং একাধিক তার বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করছেন। তিনি বলছেন, একজন
প্রায় 60-এর কাছাকাছি বয়সের মানুষকে আপনারা জয়লাভ করাবেন, নাকি একজন তরতাজা যুবক যে আপনাদের পাশে থাকবে, সাথে থাকবে, তাকে নির্বাচিত করাবেন? অর্থাৎ তিনি কিন্তু স্নায়ুযুদ্ধের লড়াইয়ে ইতিমধ্যেই নেমে পড়েছেন। কিন্তু তমলুকের বিভিন্ন প্রান্তে ইতিমধ্যেই কিন্তু দেবাংশু ভট্টাচার্য যথেষ্ট জনপ্রিয়তা পেয়েছে। অর্থাৎ এই যে 7টি বিধানসভা কেন্দ্র রয়েছে এই তমলুক লোকসভা কেন্দ্রের, সেখানে প্রতিটি গ্রাম ইতিমধ্যেই দেবাংশু ভট্টাচার্য তিনি কিন্তু ঘুরে ফেলেছেন এবং সেখানে তিনি প্রচার করেছেন। এই তমলুক যে লোকসভা কেন্দ্র রয়েছে তার মধ্যে যে বিধানসভাগুলো রয়েছে তার মধ্যে রয়েছে তমলুক, পাঁশকুড়া পূর্ব, ময়না, নন্দকুমার, মহিষাদল, হলদিয়া এবং নন্দীগ্রাম। নন্দীগ্রাম রাজনৈতিকভাবে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছেও অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ সেখানের ভূমি আন্দোলন এবং তারপরে কৃষকদের ওপর গুলি চালানো থেকে শুরু করে বহু ঘটনার রাজনৈতিক সাক্ষী কিন্তু এই নন্দীগ্রাম। এই নন্দীগ্রামেও কিন্তু গতবারের যে বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করেছিলেন শুভেন্দু অধিকারী। তৃণমূল কংগ্রেস ইতিমধ্যেই কটাক্ষ করতে শুরু করেছিলেন যে এই কেন্দ্রে যেভাবে বিরোধী দলনেতা লাইট অফ করে নির্বাচনে জিতেছেন, তাকে কেউ কেউ কিন্তু তৃণমূল কংগ্রেসের কটাক্ষ করে লাইট অফ অধিকারী বলেও কিন্তু কটাক্ষ করছেন। যদিও এই বিষয়টি তৃণমূল কংগ্রেস আদালত পর্যন্ত নিয়ে গেছেন, সেখানে এখনো বিচারাধীন বিষয়টি। অর্থাৎ অত্যন্ত রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ এখানে যে 18 লক্ষ ভোটার রয়েছে, সেই ভোটারদের মন কোন দিকে যাবে। গত বিধানসভা নির্বাচনে কিন্তু ভারতীয় জনতা পার্টি এই কেন্দ্রে দ্বিতীয় স্থান অধিকার করেছিল। অর্থাৎ দিব্যেন্দু অধিকারীর জয়ের ব্যবধানও কিন্তু প্রায় 2 লাখের নিচে নেমে গেছিল। এই সিটটি তৃণমূল কংগ্রেস যে কোনো ভাবে হোক ধরে রাখতে চান এবং দেবাংশু ভট্টাচার্য ইতিমধ্যেই কিন্তু বেশ কিছু কর্মসূচি এই তমলুক লোকসভা কেন্দ্রে করেছেন। অর্থাৎ অভিজিৎ গাঙ্গুলিকে যেভাবে সাধারণ মানুষের কটাক্ষের মধ্যে পড়তে হচ্ছে, যেভাবে চাকরি গেছিল প্রায় 26,000 শিক্ষকের, সেখানে কিন্তু এই মুহূর্তে মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশে তাদের 16ই জুলাই পর্যন্ত চাকরি বহাল রয়েছে। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই শিক্ষকের পাশে তিনি রয়েছেন এবং তিনি বলেছেন যতদূর যেতে হয় তিনি যাবেন, কোনো মতেই এই শিক্ষকরা যাতে চাকরি না হারান তার জন্য যতদূর প্রচেষ্টা করতে হয় তিনি করবেন। এবং এই মুহূর্তে কিন্তু তৃণমূল কংগ্রেস যথেষ্ট কনফিডেন্ট, যেভাবে তারা এই 26,000 শিক্ষকের চাকরিকে আবার ফিরিয়ে দিতে পেরেছেন। তবে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু এই লোকসভা কেন্দ্র তৃণমূল কংগ্রেসের কাছে। অন্যদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কাছেও কিন্তু যথেষ্ট লড়াইয়ের এই লোকসভা কেন্দ্র, কারণ যদি এই কেন্দ্রে তার প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে তিনি নির্বাচিত করাতে না পারেন, তাহলে কিন্তু যথেষ্ট কটাক্ষ তাকে শুনতে হবে। ইতিমধ্যেই কিন্তু ভারতীয় জনতা পার্টির অন্দরমহলে বেশ কিছু প্রশ্ন এই বিরোধী দলনেতাকে নিয়ে শুরু হয়েছে। বিরোধী দলনেতা যেভাবে বারবার বিভিন্ন জায়গায় প্রচার করতে যেয়ে তিনি রেগে যাচ্ছেন, কটাক্ষ করছেন, কখনো মুখে অসভ্য ভাষা বলছেন, তা নিয়ে কিন্তু সাধারণ মানুষ ইতিমধ্যেই শুভেন্দু অধিকারী সম্বন্ধে বেশ কিছু বাঁকা মন্তব্য করছেন। অর্থাৎ অত্যন্ত রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ লোকসভা কেন্দ্র শুভেন্দু অধিকারীর কাছেও, কারণ এই সিটটি যদি তিনি ভারতীয় জনতা পার্টিকে উপহার দিতে না পারেন, তাহলে কিন্তু তার রাজনৈতিক ভবিষ্যৎও প্রশ্নচিহ্নের মধ্যে পড়বে এবং দলের অভ্যন্তরেও যথেষ্ট প্রশ্ন তাকে শুনতে হবে। সেই জায়গাতেই এই লোকসভা কেন্দ্রে শেষ হাসি কে হাসবেন, যুব নেতা দেবাংশু ভট্টাচার্য নাকি অভিজিৎ গঙ্গোপাধ্যায়? তার জন্য আমাদের অপেক্ষা করতে হবে 4 জুন পর্যন্ত। আমার এই পর্বটি ভালো লাগলে আমার পাশে থাকবেন, বেল আইকনটা ক্লিক করে দেবেন এবং সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি। নমস্কার।